चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक, माशाअल्लाह। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি আজকে নিয়ে এসেছি বাচ্চাদের স্কুল ছুটি শেষ হয়েছে। এখন স্কুল তো শুরু হয়েছে, বাট বুয়া আসেনি। তো সেটা নিয়ে আজকের আমার ব্লগটি, কারণ স্কুল শুরু হয়ে গেলে বুয়া না আসলে তখন আমরা মায়েরা কিভাবে সকালবেলা থেকে এই কাজগুলো গুটিয়ে করা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি আমার বাচ্চাদেরকে টিফিন দিচ্ছি। ওই দিন দেখতে পেরেছেন আমি গরুর মাংসের কিমা করে এগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমার যে কিমার রোলটা ছিল করে বাকি যে কিমাগুলো বেঁচে গিয়েছে সেগুলোকে আমি একটু পেঁয়াজ ভেজে পেঁয়াজের ভিতরে এই কিমার মাংসগুলো দিয়ে এখানে একটু গরম মশলা এবং জিরা ধনিয়া দিয়ে ভেজে নিয়েছি। তার সাথে একটুখানি চিনি দিয়ে আমি এটাকে একটু ব্যালেন্স করে আর একটু মজা করে নিয়েছি। তো করে ভালো করে ভেজে দেখতে পাচ্ছেন এখন আমি স্যান্ডউইচ করে দিচ্ছি ওদের টিফিন। আর সকালের নাস্তাটা কি খেয়েছি একটু পরে দেখাবো। এগুলো একটু সকালে উঠে আসলে যেদিন বুয়া না আসে, যখনই বুঝতে পারি যে বুয়া আসবে না তখন তো সব কাজ দোয়া পাটলা থেকে শুরু করে সব কাজ তো করতে হবে। তখনই আমি প্ল্যান করে ফেলি আগে কি করব পরে কি করব। তো উঠে আগে বিশেষ কাজ হচ্ছে দোয়া পাটলাগুলো করা। তো দুইজনের জন্য দুইটা স্যান্ডউইচ করে নিয়েছি। এরপরে দোয়া পাটলাগুলো করে আমি ঘরটা বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তারপরে এখন নাস্তার প্রিপারেশনে চলে আসি। যেহেতু বুয়া আসে না, যেদিন আসে নাই, তো সেই হিসাবে আজকে রুটি বানালে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেজন্য আজকে আমি কি করতেছি, খোলার পিঠা বানাবো। মানে তাহলে আমার কষ্ট কম হবে, রুটি বেলতে হবে না, চেকতে হবে না। জাস্ট খোলার পিঠা বানালে হচ্ছে কি আমি তাওয়াতে দিব আর উঠিয়ে খাওয়া শুরু হবে গরম গরম। সেই হিসাবে আমি ওইভাবে যেদিন বুয়া না আসে সেদিন সহজ কাজগুলোই ধরি। তো এখন আমি দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়ো নিয়েছি 5 কাপ। আর পানি দিচ্ছি ধীরে ধীরে করে। আমি এখানে প্রায় 2.5 গ্লাস আমার পানি লাগবে। আমি আস্তে আস্তে গুলে নিচ্ছি বাটারটা। তো অনেক কাপড়েই আমি আরেকদিন দেখিয়েছিলাম খোলা পিঠা কীভাবে বানাই সেটা একটু অনেকে বুঝতে পারেননি। আবার অনেকে বলেছেন যে পাইপেন মানে খোলা না থাকলে পাইপেনা হবে কি না। তো আজকে একটু আমি সেটা যেহেতু বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি করতেছি। তো ছেলেরা আসলে স্যান্ডউইচ যেগুলো টিফিন দেওয়ার দিয়ে বাকিগুলো ওরা বাকি কিমাগুলো যেগুলো বেঁচে গেছে ওগুলো দিয়ে ওরা মানে সকালের নাস্তাও খেয়ে নিয়েছে। খেয়ে ওরা স্কুলে চলে গেছে। এখন আমি আমার হাজব্যান্ড বাসায়। তো আমার হাজব্যান্ডও নেই, ও আবার ওর কোম্পানির কাজ মানে বিজনেসের কাজে মিটিংয়ে চলে গেছে। এসে নাস্তা খাবে, মানে 8টায় বের হয়ে গেছে। তো এখন আমি আটাটাতে যে ফেসটা করতেছি সেটাতে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে আসলে এখন আমি নিজে একা খাবো। আমার হাজব্যান্ড আসলে ওকে পরে আবার গরম গরম বানিয়ে দিব। কারণ কাজ করলে আসলে খিদা লেগে যায়। সকালবেলা এমনিতেই যখন থাকি তখন খেতে ইচ্ছে করে না, মানে তাড়াতাড়ি। কিন্তু যখন যেদিন কাজ করি সেদিন আসলে খিদা লেগে যায়। তো যাই হোক এখন বানিয়ে নিচ্ছি। আর গতকালকের গরুর মাংস আছে সেগুলো একটু ঝোল করে সেগুলো খাবো। তো আমি একটু টিস্যুতে এই টিস্যুতে একটু তেল নিয়ে খোলায় একটু লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি মানে বাটারটা দিয়ে দিব। আর এখানে আমি যেহেতু 5 কাপ চাউলের গুঁড়ো নিয়েছি, একটা ডিমে হবে না হয়তো। আমি প্রথমে একটা দিয়ে বানিয়ে দেখতেছি, তো একটু আন্দাজ বুঝতেছি আসলে। তো দেখতেছি যে বেশি একটা ভালো হচ্ছে না, তাই আমি এখন আরেকটা ডিম দিয়ে গোলাটা মানে বাটারটা আর একটু সুন্দর করে নেব। তাহলে এই যে এখন দেখতে একটু সাদা সাদা মনে হচ্ছে। আর আরেকটা ডিম দিলে কিন্তু হলুদ হলুদ হয়ে একদম খুবই নরম আর খেতেও খুব ভালো লাগে। হলুদ হলুদ কালার হয়ে যায় খোলা পিঠা। এখন আমি আরেকটা ডিম দিয়ে ভেঙে এগুলোকে আবার মিক্স করে নিচ্ছি। আর এই খোলা পিঠা বানানোর আরেকটা হচ্ছে ডিমটা হাঁসের ডিম দিলেই বেশি ভালো হয়, মুরগির ডিমে অত বেশি ভালো লাগে না। হাঁসের ডিমটা যেরকম স্বাদ আর গ্রান হয়, আবার পিঠাগুলোও ভালো হয়। তো সেই হিসাবে হাঁসের ডিমটাই উত্তম খোলা পিঠার জন্য।
তো এই সকালবেলা আসলে যেদিন কাজ বেশি থাকে সেই দিন আমি খোলা পিঠাটাই বানাই, তাহলে একটু মানে ইজি হয় কাজে, তখন আর কষ্ট কম হয়। তো আমি এখন মানে খাবার খেয়ে আমার হাজব্যান্ডকেও দিয়ে খাইয়ে আমি পুরো ঘরটা গুছিয়ে নিব, বিছনাপত্রগুলো ফিটে ঠিক করে রাখবো, তারপর রান্নাটা করব। মাছ ভিজিয়ে রেখেছি, কাতল মাছ। তো ওটা উঠেই যখন বুঝতে পারলাম যে বুয়া আসবে না, তো তখনই উঠেই আমি এমনিতে আমি সবসময় মানে সকালে ঘুম থেকে উঠেই আসলে ফজরের নামাজ পড়ে 8টা পর্যন্ত একটু ঘুমাই। তো এরপরে উঠেই কিন্তু মাছ মাংস যেটাই দুপুরে রান্না করব সেটাই ভিজিয়ে দিই। তো যথারীতি আজকেও ভিজিয়ে দিয়েছি। একটা মাথার অর্ধেক নিয়েছি সবজি রান্না করার জন্য, আর কাতল মাছ ভিজিয়েছি একটু ভুনা করব আর কি, শুকনো। তো আমার হাজব্যান্ড চলে এসেছে, আমার খাওয়া শেষ, এখন আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছি যে। তো ও গরুর মাংস দিয়ে খাচ্ছে, আর একটু তাল বললো যে তাল দাও, তাল জাল দিয়েছি কালকে। তো ওকে আসলে বোন প্লেট দিয়ে নিয়ে ও এমনি রেখে দিচ্ছে, আর ফোনে কথা বলতেছে, যার কারণে মানে আর বোন প্লেটের কথাও বলেনি। যাই হোক, সামনে এগিয়ে দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। এখন আমি ফ্রাই প্যানে কীভাবে বানাই একটু দেখিয়ে দিচ্ছি। সেই একই ডোটা দিয়ে একটু ফ্রাই প্যানে বানানোটা দেখাচ্ছি। তো আমি একটু ফ্রাই প্যানটাতেও একটু টিস্যু দিয়ে তেল লাগিয়ে নিয়েছি হালকা আর কি। তো এই যেভাবে দিয়ে এটাও খুব ভালো হয়, খারাপ না। তবে মানে বেশি উত্তম হচ্ছে মানে মাটির খোলার যে পিঠাটা, সেটাই অনেক ভালো লাগে খেতে। আর খোলা না থাকলে তো তখন বাধ্য হয়ে এইভাবে খাওয়া ভালো এই আর কি, তখন তো আর উপায় নেই। তো সকালবেলা এভাবে খোলা পিঠা বানিয়ে আপনার মানে কঠিন কাজটা সহজ করে ফেলতে পারেন। তো নাস্তা খাওয়া তো শেষ, এখন আমি একটু চাটা বসিয়ে দিচ্ছি। চা না খেলে আসলে সারাদিনের কাজের মানে স্পিরিট পাবো না। তো একটু চা খেয়ে শরীরে এনার্জি এনে তারপরে কাজ শুরু করবো। তো এখন আমার হাজব্যান্ড ও অফিসের কিছু কাজ মানে মিটিং করে শেষ করে এসেছে, 11:30টায় বাসায় এসেছে। তো এখন আর দুপুরবেলায় এই বেলা আর যাবে না, একবারে দুপুরে খেয়ে তারপর দুপুরের পরে যাবে। তো সেই হিসাবে বাসায় আছে, আমি আর আমার হাজব্যান্ড একটু চা খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে, একটু মাছটা হলুদ আর লবণ দিয়ে মেখে রাখতেছি প্রথমে। তো আর আমি পটল আর একটু ছোটো একটা বাড়ির পেঁপে আছে, এটা দিয়ে একটু সবজি রান্না করব। ডাটা কালকেই কুটি রেখেছি ডাটাগুলো, তো সেটা একটু দিব। এই মিক্স সবজি রান্না করব মাছের এক অংশ মাথার এক অংশ দিয়ে। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড বললো যে কি কাজ করে দিতে হবে, কোনো হেল্প লাগবে কি না। তো আমি বললাম যে মাছ মেখে রেখেছি, এগুলো একটু ভেজে দাও। তো ওই যে উনি উল্টিয়ে পাল্টিয়ে একটু হেল্প করতেছে। তা আসলে ভালোই লাগতেছে, আমার কাজের সহযোগিতা হচ্ছে। আমি সবজিগুলো কুটে আর পাশের চুলোয় সবজিটা বসিয়ে দিচ্ছি। তো ভালোই হেল্প হচ্ছে, আর পাশে এসে যদি কাজগুলো করে দেয় তখন একটু ভালোই লাগে। আর যখন একটু সময় পায় তখন এইটুকু করলে আসলে অনেক ভালো লাগে। আসলে স্বামী যার ভালো দুনিয়া তার আলো, এটা আমাদের নারীদের একটা কথা। তো সত্যি মাঝে মধ্যে এইসব কাজ টুকিটাকি করে দিতে পারলে আমাদের জন্য অনেক বড় হেল্প হয়, মনের দিক দিয়েও অনেক শান্তি লাগে। যাই হোক, আমাদের বোনদেরও হাজব্যান্ডেরা করে, আমি এটা আশা করছি। তো আমাদের হাজব্যান্ডগুলোকে আল্লাহ সবার হাজব্যান্ডগুলোকে অনেক সুস্থ রেখে হায়াতে তাইবা দান করুন, আর আমাদের সবাইকে সুখী করুন, এটাই দোয়া করি একজন একজনের জন্য। তো এখন একটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রোজেন করা ছিল, তো যার কারণে আমি আসলে খালাকে দিয়ে মাঝে মধ্যে একটু পেঁয়াজ কুটিয়ে নিই, যেগুলো দেশি পেঁয়াজ, এগুলো কুটতে খুব কষ্ট লাগে, অনেক সময় চোখ জ্বলে এই জন্য। তো একটু ফ্রিজে রেখে দিলে এই সময় মানে যেদিন আসে না বা একটু তাড়াহুড়ো থাকে, মেহমান চলে এসেছে, এরকম সময়টা কিন্তু এই পেঁয়াজগুলো কাজে লাগে। তো এখন আমি রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচকে আমি একটু 2 ভাগ করে ভেঙে দিচ্ছি। তো ওই পাশের চুলায় আমি সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা আসলে অনেকবারই সবজি রান্না দেখিয়েছি,
তো আজকে আর দেখালাম না, জাস্ট আমি মাছটা ভুনা করতেছি সেটাই দেখাচ্ছি বা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে জানি না, আপনাদের রান্না তো অনেক ভালো, আমার রান্নাটা কেমন হয় জানি না, তারপর আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন তাদের হয়তো একটুখানিও হলেও হেল্প হবে। তো আমার এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। আমার এই হলুদগুলো আসলে এবারে যে হলুদগুলো কুড়িয়েছি এগুলোতে হলুদ একটু কম মনে হয়, একটু বেশি দিতে হয়, কারণ বেশি না দিলে মনে হয় কালার হয় না। সে কারণে তো আমি একটু জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো পাশের চুলায় সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এই পাশে আমি এই পেঁয়াজগুলোতে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এগুলো হচ্ছে সবজি এনেছিল গত রাত্রে। হ্যাঁ, আমি আর আসলে কুটার সময় পাইনি বা ইচ্ছেও করেনি রাত্রিবেলা। তো এখন আমি একটু পলিথিনে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকে আর শাক রান্না করব না, একটু সবজি বেশি করে রান্না করতেছি। আসলে সবজি তো আমার বাচ্চারা খায় না, আমরা দুজনেই খাই। তো ওই দিক দিয়ে আবার আমার বাসুরের ছেলেও এসেছে, গত 2 দিন থেকে আছে। তো ও রাত্রে খাবে বা সকালেও নাস্তার সাথে একটু খাবে আর কি, না হয় সারাদিনও আবার ওর কাজে থাকে। তো সেই হিসাবে আসলে বেশি কিছু আর রান্না করছি না, রাতে হয়তো আসলে খাবে, রাতে আবার কিছু একটা করবো। এই জন্য মাছ ভুনা আর সবজি আর একটু গরুর মাংস আছে পাশে। গরুর মাংসটা আমার ছেলেরা ইদানিং একটু কম খাচ্ছে, মানে বলতেছে যে ঈদ গেছে পর্যন্ত তো খালি শুধু মাংসই খাচ্ছি, এই জন্য আর খেতে চাচ্ছে না। তো এই যে সবজিটা অনেক মজা হয়েছে, খুবই টেস্ট এই মিক্স। আর ডাটাটা তো আমার প্রিয়ই, আপনাদেরকে বলেছি। তো সেই হিসাবে ডাটা আর পটল পেঁপে দিয়ে সবজিটা ভালোই লেগেছে, খুবই মজা হয়েছে। তা এখন আমি যে আমার যে পেঁয়াজগুলো সেগুলো ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে একটু পানি দিয়ে নিয়ে সফট করে নিয়েছি। এরপর যে আমি একটু গাছ থেকে এখন কারি পাতা এনে একটু দিয়ে দিচ্ছি। কারি পাতাটা দিলে একটু গ্রানও হয় আর রান্নার স্বাদটাও বাড়িয়ে দেয়। আর এটার গুণাগুণ অনেক ভালো কারি পাতার। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেছেন আসলে কোথায় পাবেন, কোন নার্সারিতে পাবেন। তো আমি আমার বাসার পাশে যে নার্সারিটা সেখানে আমি জিজ্ঞেস করাতে ওই নার্সারির লোকগুলো বললো আছে, তখনই আমি নিয়েছি। তো আপনারাও আপনার ধারে কাছে যে নার্সারিগুলো আছে ওগুলোতে খোঁজ খবর নিলেই পাবেন। কারি পাতা গাছ বললে হয়তো ওরা দিতে পারবে। তো আমার সবজিটা হয়ে গিয়েছে, আমি এখন একটু ভাগার দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলোকে ভালো করে কষিয়ে এখন মাছটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগ দিয়ে, তাহলে একটু ঘ্রাণ লাগে, ভালো লাগে ধনিয়া জিরার ঘ্রাণটা আর কি। তো এখন সবজিতে একটু বাগার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। তো মাছটাও হয়ে এসেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দিয়ে আমি এখন চুলার আশপাশ সব কিছু মুছে পরিষ্কার করে নিব। আর যেগুলো এখন রান্না করতে দোয়া পাতলা হয়েছে সেগুলো ধুয়ে তারপর আমি ঘর ঝাড়ু দিব। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে আসলে কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো এভাবে প্ল্যান করে আমি সকালবেলা কাজগুলো করে নিই, কারণ সকাল সকাল রান্নাটা করে ফেললে তখন আর বেশি একটা ঝামেলা থাকে না। তো এখন আমি যে কাজগুলো এতক্ষণ জমেছে দোয়া পাটলে সেগুলো করব। আর এদিক দিয়ে আমি রাইস কুকারে এক আপু না কয়েক আপুই আমাকে জিজ্ঞেস করেছেন কিভাবে রান্না করে আর নিচে লেগে যায় কি না। তো আসলে মাঝে মধ্যে লেগে যায় যখন আমি এভাবে নাড়াচাড়া না করি। আর যেদিন আমি এভাবে নাড়াচাড়া করে সব ভাতগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ঝরঝরা করে দিই, মানে হওয়ার পরে আর কি, সেই দিন খুব সুন্দরভাবেই থাকে। আর মাঝে মধ্যে আমরা রাইস কুকারে যেভাবে থাকে ওইভাবে যদি থেকে যায় আর কি, মনে থাকে না অনেক সময় ব্যস্ততার কারণে আর এইভাবে করা হয় না, তখন কিন্তু নিচে একদম সরের মতো হয়ে বসে যায়। তো মানে ভালো লাগে না এই আর কি, ভাতগুলো নষ্ট হয়। তো এখন আমি দোয়া পাতলাগুলো করে নিচ্ছি।
की चमक बिजली की कड़क पुरनूर फलक सुबहान अल्लाह আর এই স্ট্যান্ডটা মানে কাবাব স্ট্যান্ডটা আমি মালয়েশিয়া থেকে এনেছি। আমার মালয়েশিয়ার ভ্রমণ ট্যুর ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেন। যারা নতুন ভিউয়ার্স তারা তো আসলে আগের ভিডিওগুলো দেখেননি, এই জন্য বুঝতেছেন না। তো আমি মালয়েশিয়ায় একটা কি যেন বড় একটা মার্কেট থেকে নিয়েছি, এখন ভুলে গেছি নামটা আসলে। আর কোনো কথা বলতে গেলে আসলে ভুলেই যাই এক এক সময় এক এক কথা। তো যাই হোক, ওখান থেকে 10 রিঙ্গিত দিয়ে মনে হয় নিয়েছি, বাট মনে নেই, 200-250 টাকা এরকমই হবে। আর এটা ফার্স্ট টাইমই ইউজ করতেছি। আমার হাজব্যান্ডে নিয়েছে, ও মানে নিজে ইচ্ছা করেই নিয়েছে, বললো ও ফিশ ফ্রাই করবে, ওর ফিশ ফ্রাইটা অনেক প্রিয়, তো মাঝে মধ্যে করে। তো এখনও পর্যন্ত আসলে করা হয়নি, তো এবারেই শুধু কাবাবটা বানালাম। তো আমাদের দেশে পাওয়া যাবে মনে হয় নিউ মার্কেট, মৌসাক, কোকারিজ দোকানগুলোতে। তো আমার দোয়া পাটলাগুলো শেষ, এখন আমি এই যে রান্নাঘরটা ক্লিন হয়ে গিয়েছে, 2 চুলে মাছ, সবজি আর একটু গরুর মাংস আছে ওগুলো। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই মোড়ার উপরে এগুলো আমার অর্ডারই কিছু মাল আছে, সেগুলো ওইভাবে আছে, এগুলো ডেলিভারি যাবে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে মোটামুটি কাজ শেষ। এরপরে গোসল করে নামাজ পড়ে নিব, জোহরের নামাজ। এরপরে আর বেশি একটা কাজ নেই, আমি এডিটিং করব, এডিট করা, ভিডিও আপলোড দেওয়া, এইসব কাজ থাকবে একটু করে। আমি আবার বিকেলবেলা আমার ছেলে মুত্তাকি অনেক দিন থেকেই বলতেছে আসলে ওর শার্ট প্যান্ট কেনা লাগবে, ও পুরনো হয়ে গেছে, আগেরগুলো ছোট হয়ে গেছে কিছু, তো কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো আর পরবে না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলে যাবই যাব, ওকেও ওয়াদা দিয়েছি, তো সেই হিসেবে হয়তো যেতে পারি। তো এখন নামাজ পড়ে এসে আমরা দুজন খেয়ে নিচ্ছি, যে আমার হাজব্যান্ডও। তো খেয়ে আমার হাজব্যান্ড আবার মুনতাসিরকে আনতে যাবে, আমি মুত্তাকিকে নিয়ে হয়তো বিকেলে একটু বের হব। তো আজকে সিম্পল খাবার, সবজি এবং মাছ ভাজি। তো আবার একটু আসতে সকালে আর কি, আসতে মুনতাসিরের জন্য ফুডিং এনেছে আর আমার জন্য রসগোল্লা এনেছে। তো রসগোল্লাটা আসলে খাওয়ার পরে খাবো, তো ও খুলে নিচ্ছে খাওয়ার ফাঁকে। আবার বললাম যে পরে খুলো, বলে যে না একটু খুলেই নি, আমি খুলতে চেয়েছি এই জন্য। তো আমি একটা এখন খোলা শেষ, ভাতও খাওয়া শেষ, আমি একটা খেয়ে নিচ্ছি ভাত খাওয়ার পরে। নবী সুন্নত পালন হচ্ছে, আবার আমার শখের রসগোল্লাটাও খাওয়া হচ্ছে। তো এখন বিকেলবেলা আমরা মুত্তাকি এবং আমি যাচ্ছি মৌসাক মার্কেট। তো যাওয়ার পথে রেল লাইন আসবে, এই জন্য বাধা হয়ে দাঁড়িয়ে আছি আমরা। তো লাইনটা আসতেছে, মালবাহী রেলগাড়ি, তো অপেক্ষায় আছি আমরা, রেলগাড়ির অপেক্ষায়। এরপরে একটু আমি মৌসাক যাব, আমার কিছু অর্ডারি মালের কাপড় কিনতে হবে। তো মৌসাক শেষ করে তারপরে মৌসাকের সামনে যে পরশন নতুন একটা মার্কেট হয়েছে সেটাতে আসবো মুত্তাকির জন্য শার্ট প্যান্ট কিনতে। আমি সবসময় ওখান থেকে আমার ছেলেদের জন্য কিনি, ওখানে 4 তলায় অনেক পুরো ফ্লোরেই ছেলেদের সব পোশাক আশাক, মানে একটু ব্র্যান্ডের। আর না হয় এমনি আসলে যেগুলো নিচে বাইরের ওগুলো আমাদের মন মতো হয় না, কোয়ালিটি অত ভালো লাগে না, সেই জন্য আর অন্য জায়গা থেকে কিনি না। তো পোশাক শেষ করে এখন চলে এসেছি এই যে ফরচুনের উপরে। এটা হলো পুরোটাই হচ্ছে ছেলেদের আইটেম, মানে ছোট বড় ছেলেদের সব জিনিসপত্র। তো আমি এক দোকান থেকে বেশিরভাগ সময় নিই, একটা দোকান পরিচিত হয়ে গেছে এই যে দোকানটা। তো এই দোকান থেকে ওর জন্য চয়েস করে নিচ্ছে কোনটা নেবে। আর ওর একটু মুত্তাকির একটু অ্যালার্জি আছে, সব কাপড় পরতে পারে না, ও ওর মতো করে যেটা ওর হাতে সফট লাগে, ও পরলে ওর ভালো লাগবে সেটাই ও নেয়। তো কেনাকাটা শেষ, বাসায় চলে এসেছি, এখন দেখাচ্ছি কি কি এনেছি। এটা হচ্ছে ওর জন্য শার্ট কিনেছি 3টা, আর একটা হলো কালো। তো আগেরও 2টো কালো শার্ট আছে, এই যে দেখাচ্ছি, এগুলো বাস করছি একটু আগে। তো এখন আবার একটা কালো, ও নিজে কালো কালো জিনিসই পছন্দ করে। তো আর এই যে একটা স্টেপের আর একটা হালকা আকাশি টাইপের কালারটা খুব ভালো লেগেছে, ও পরেছে ওখানে। তো এই 3টা শার্ট আর 3টা প্যান্ট, ব্লু কালো আর একটা জিন্স নিয়েছে।
এই 3টা প্যান্ট। আর এখন আমার হাজব্যান্ডের জন্য দেখাচ্ছি। ওর জন্য ওখানে একটা দোকানে পাঞ্জাবি দেখে ভালো লেগেছে। এটা একটু নর্মাল, এমনি নর্মাল পাঞ্জাবি, ও গরমের সময় পাতলা পাঞ্জাবিগুলো পরে। আর এটা হচ্ছে কাবলি কাবলি পায়জামা সহ এই পাঞ্জাবিটা নিয়েছি। তো এই শপিংগুলো কেমন হয়েছে জানাবেন, আর আজকের ব্লগটিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।